নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের নিয়ম। আগামীকাল 11/5/2025 রবিবার বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভক্তবৃন্দ অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতার শ্রী নৃসিংহ দেবের পবিত্র আবির্ভাব তিথিতে উপবাস ব্রত ভক্তিভরে পালন করুন। কেউ এই পবিত্র ব্রতদিন সম্পর্কে জেনেও যদি তা পালন না করেন, তবে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাকে নরক বাস করতে হবে। একথা স্বয়ং নৃসিংহদেব তার ভক্ত প্রহ্লাদকে বলেছেন। তিনি ভক্ত প্রহ্লাদকে বলেছেন, এটি একটি সংস্কৃত শ্লোক। এটির অর্থ হচ্ছে, আমার সন্তুষ্টির লক্ষ্যে চতুর্দশী ব্রত কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার ভয় ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে। ব্রত পালনের নিয়ম: গোধূলি পর্যন্ত নির্জলা উপবাস থাকতে হবে। নির্জলা থাকতে না পারলে ফল প্রসাদ পেতে পারেন। গোধূলি লগ্নে নৃসিংহদেবকে দুধ দই ঘি মধু মিশ্রির জল এবং ফলের রস দিয়ে অভিষেক করাতে পারেন। নৃসিংহদেবের চিত্রপটে অভিষেক করা যাবে। অভিষেকের পরে নৃসিংহদেবকে ফলমূল সবজি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন। একাদশীর দিন যে অনুকল্প গ্রহণ করা হয় সেটাই ব্রতের দিন গ্রহণ করা যাবে। কিন্তু ব্রতের দিন অন্ন লুচি পরোটা রুটি গ্রহণ করা যাবে না। তবে অবশ্যই নৃসিংহদেবকে পনকম নিবেদন করতে হবে। পনকম হলো শীতল জল, তালমিছরি, লেবুর রস এবং আদা দিয়ে তৈরি এক রকমের পানীয়, যা নৃসিংহদেবের অত্যন্ত প্রিয়। ব্রতের দিন সম্ভব হলে নৃসিংহদেবের 108টি নাম পড়ে নৃসিংহদেবের চরণে 108টি তুলসী পাতা চন্দনে মাখিয়ে অর্পণ করতে পারেন। নৃসিংহদেবের ব্রতকথা শ্রবণ করুন। শ্রীমদ্ ভগবতের সপ্তম স্কন্ধের অষ্টম অধ্যায় শ্রী নৃসিংহদেবের আবির্ভাব লীলা পাঠ করুন অথবা শুদ্ধ ভক্তের নিকট থেকে শ্রবণ করুন। ব্রতের দিন নৃসিংহদেবের প্রণাম মন্ত্র এবং স্তব পাঠ করুন। মনে রাখবেন, নৃসিংহদেব অত্যন্ত কৃপালু। তিনি ভক্তের মনোবাসনা অবশ্যই পূরণ করবেন। তিনি অত্যন্ত করুণাময়। তিনি তার ভক্তকে সর্ববিপদ থেকে রক্ষা করেন, যেমন তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। ব্রতের পরদিন সকালে ভগবানকে অন্ন বিভিন্ন দ্রব্যাদি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন। হিরণ্যকশ্যপু ও প্রহ্লাদের গল্প। নরসিংহ অবতার। অনেক বছর আগে হিরণ্যক্ষের বন্দিদশা থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু বরাহ অবতারে ধরাধামে এসে তাকে হত্যা করেছিলেন। হিরণ্যক্ষের বড় ভাই হিরণ্যকশ্যপু ভক্তদের ওপর, বিশেষ করে ভগবান বিষ্ণুর ওপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন। তিনি স্বর্গ মর্ত্য ও পাতাল এই তিন জগতেরই অধিপতি হতে চেয়েছিলেন। ভগবত পুরাণের একটি কাহিনী অনুসারে হিরণ্যকশ্যপু হলেন বিষ্ণুর দ্বাররক্ষী জয়া এবং বিজয়া। তারা 4 কুমারের অভিশাপের ফলে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। সত্যযুগে তারা হিরণ্যকশ্যপু যাদের একসাথে হিরণ্য বলা হতো, তারা ঋষি কশ্যপ ও দক্ষ প্রজাপতির কন্যা দিতির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তিনি হিমালয়ে বহু বছর ধরে কঠোর তপস্যা করেন। ভগবান ব্রহ্মা তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তার কাছে বর প্রার্থনা করেন। তিনি ব্রহ্মাজির কাছে এমন বর প্রার্থনা করেন যা তাকে অমর করে তুলবে। তিনি প্রার্থনা করেন যে মানুষ, পশু, দানব, দেবতা যেন দিনে বা রাতে অস্ত্র, ইস্পাত, পাথর, কাঠ, ঘরের ভেতরে বা বাইরে, মাটি বা আকাশে আমার মৃত্যু না ঘটান। আমাকে পৃথিবীর ওপরে অবিসংবাদিত কর্তৃত্ব দান করুন। ব্রহ্মার বর পেয়ে তিনি অত্যন্ত কর্তৃত্বপরায়ণ এবং অহংকারী হয়ে ওঠেন। এই অবস্থায় তিনি আদেশ দেন যে তার রাজ্যে কেবল তাকেই ঈশ্বর হিসেবে পূজা করতে হবে। এরপর তিনি নিজেকে অজেয় মনে করেন এবং সন্ত্রাসের রাজত্ব শুরু করেন। পৃথিবীর সকলকে আঘাত করেন এবং হত্যা করেন এবং 3 লোক জয় করেন।
হিরণ্যকশ্যপু যখন এই বর লাভের জন্য তপস্যা করছিলেন, তখন ইন্দ্র এবং অন্যান্য দেবতারা তার অনুপস্থিতির সুযোগে কাজে লাগিয়ে তার বাড়িতে আক্রমণ করেছিলেন। এমনকি ভগবান ইন্দ্র তার স্ত্রী রানী কায়াধুকে অপহরণ করেছিলেন, যিনি একটি সন্তানের প্রত্যাশী ছিলেন। এই মুহূর্তে দিব্য ঋষি নারদ হিরণ্যকশ্যপুর স্ত্রী কায়াধু এবং ভগবান বিষ্ণুর পরম ভক্ত অজাত শিশুকে রক্ষা করার জন্য হস্তক্ষেপ করেছিলেন। নারদের নির্দেশনায় তার অজাত সন্তান হিরণ্যকশ্যপুর পুত্র প্রহ্লাদ এত অল্প বয়সেও ঋষির দিব্য নির্দেশ দ্বারা প্রভাবিত হয়েছিলেন। হিরণ্যকশ্যপু অবশেষে বিষ্ণুর প্রতি তার পুত্রের ভক্তিতে এতটাই ক্রুদ্ধ এবং বিরক্ত হয়ে পড়েন যে সিদ্ধান্ত নেন যে তার সন্তান প্রহ্লাদকে অবশ্যই হত্যা করতে হবে। রাক্ষসরা প্রহ্লাদের ওপর তাদের মায়াবী শক্তি ব্যবহারের চেষ্টা করেছিল, কিন্তু তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। তিনি ভক্ত প্রহ্লাদকে ভগবান বিষ্ণুর বিরুদ্ধে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছিলেন এবং প্রহ্লাদ এখনো ভগবান বিষ্ণুর প্রতি আগের মতোই নিবেদিত প্রাণ ছিল। তিনি তাকে হাতির পায়ের তলায় পদদলিত করার নির্দেশ দেন। ক্রোধে ভরা হাতিটি দেহটি চূর্ণ করতে পারেনি। তারা তাকে একটি খাদের ওপর ফেলে দেয়, কিন্তু বিষ্ণু প্রহ্লাদের হৃদয়ে বাস করার সাথে সাথে সে ঘাসের ওপর ফুল ফোটার মতো মৃদুভাবে পৃথিবীতে নেমে আসে। তারা একের পর এক শিশুটির ওপর বিষ, পোড়া, অনাহার, কুয়ায় নিক্ষেপ, মন্ত্র এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেন, কিন্তু কোনো লাভ হয় না। তারা তাদের সমস্ত প্রচেষ্টায় ব্যর্থ হয়, কারণ ভগবান বিষ্ণু তার ভক্তকে রক্ষা করেছিলেন। শেষ আশা হিসেবে রাজা তার রাক্ষসী বোন হোলিকাকে সাহায্যের জন্য ডাকলেন। হোলিকার একটি বর ছিল যা আগুনের দ্বারা তার ক্ষতি হওয়া থেকে রক্ষা পেত। একটি অগ্নিকুণ্ড তৈরি করে হিরণ্যকশ্যপু হোলিকাকে তার পুত্র প্রহ্লাদকে কোলে নিয়ে বসতে বলেছিলেন, এই আশায় যে সে আগুনের শিকার হবে। মৃত্যুর কোনো ভয় ছাড়াই প্রহ্লাদ ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে শুরু করলেন। অবশেষে আগুন পুড়ে ছাই হয়ে গেল এবং প্রহ্লাদ অক্ষত রয়ে গেল। হোলিকা তার বরের অপব্যবহার করায় সে আগুনে ভস্মীভূত হয়ে যায়। সেই রাত্রি হোলিকা দহন হিসাবে পালিত হয়। প্রহ্লাদ তার পিতাকে ব্রহ্মাণ্ডের পরম প্রভু হিসাবে স্বীকার করতে অস্বীকার করেন এবং দাবি করেন যে বিষ্ণু সর্বব্যাপী। এতে হিরণ্যকশ্যপু রাগে ফেটে পড়েন। হিরণ্যকশ্যপু কাছের একটি স্তম্ভের দিকে ইঙ্গিত করে জিজ্ঞাসা করেন যে তার বিষ্ণু কি সেখানে আছেন। রাজা ক্রোধে সিংহাসন থেকে উঠে তার গদা দিয়ে স্তম্ভটিকে আঘাত করেন এবং তিনি অবাক হয়ে যান। স্তম্ভটি একটি বজ্রধ্বনিতে ফেটে যায় এবং বিষ্ণু সেখানে নৃসিংহের রূপে আবির্ভূত হন। তার শরীরের অর্ধেক ছিল সিংহের মতো এবং বাকি অর্ধেক ছিল মানুষের। তার মাথায় জট পাকানো চুল, মুখে বড় বড় গোপ এবং মুখে ভয়ানক দাঁত। তার থাবায় ছিল ভয়ানক নখ। নৃসিংহ ক্রোধে গর্জে উঠলেন। রাক্ষসরাজ হিরণ্যকশ্যপু নৃসিংহের হাত থেকে পালানোর জন্য যথাসাধ্য চেষ্টা করলেন, কিন্তু অবশেষে নৃসিংহ তাকে ধরে দরজার দিকে টেনে নিয়ে গেলেন। সেখানে তিনি হিরণ্যকশ্যপুকে উরুতে চাপিয়ে দিলেন এবং তার ভয়ঙ্কর নখ দিয়ে তার পেট চিরে ফেললেন। হিরণ্যকশ্যপু হত্যা করার পরও কোনো দেবতা, ভগবান শিব, ব্রহ্মা নৃসিংহের ক্রোধ শান্ত করতে পারলেন না। তাই সমস্ত দেবদেবী তার সহধর্মিণী দেবী লক্ষ্মীকে ডাকলেন, কিন্তু তিনিও তা করতে পারলেন না। তারপর ব্রহ্মার অনুরোধে প্রহ্লাদকে নৃসিংহের কাছে উপস্থাপন করা হলো। প্রহ্লাদ তার পা ছুঁয়ে দিলে শান্ত হন তিনি। ভগবান নৃসিংহ তখন প্রহ্লাদকে কিছু বর চাইতে বললেন। প্রহ্লাদ বললেন, তুমিই আমার প্রকৃত প্রভু। যদি তুমি আমাকে বর দিতে চাও, তাহলে আমাকে আশীর্বাদ করো, যাতে আমার মনে কোনো কিছুর জন্য কোনো ইচ্ছা না জাগে। প্রহ্লাদ তার বাবার জন্য প্রার্থনা করলেন। এরপর ভগবান নৃসিংহ প্রহ্লাদকে রাজা করলেন এবং তাকে সদাচরণ এবং কর্তব্য পালনের নির্দেশ দিলেন। এই কথা বলে ভগবান নৃসিংহ অন্তর্নিহিত হলেন। ভক্তদের অবগতির জন্য নৃসিংহদেবের স্তব ও প্রণাম মন্ত্র নিচে দেওয়া হলো।